আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এবার জান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার সময় দাদা আগে আসছে, তারপরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, এরপরে আমার সন্তানেরা আসলো। দুনিয়াতে একটা মানুষ আগমন করবে 9 মাস আগে, 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে দেখেন বাজার আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বোঝা দুনিয়ার জমিন আর কিছু হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা দিয়ে বক্তব্য শুরু করলেন। তার মানে বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে বাজান, ওই নেককার আল্লাহওয়ালারা বিদায় নেবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, টের পায় না, ঈমানদার তেমনি ভাবে মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার দেখেন না, কত মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। যুবক রে, তুমি কি মনে করছো মরণ আসবে না? তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আগামীকাল বের হবে, রেজাল্ট পাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে মারা গেছে। বাবার বাইক আছে, মোটর সাইকেল আছে, নিয়ে সকালবেলা সেলফি তুলে বলে দোস্ত রে আজকে পাইছি। কথা কেন? এই যে মোটর সাইকেলে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের চাকা তলে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। তুমি মনে করছো আমি 10 তলা বিল্ডিং এ থাকি, লিফটের সুইচ মনে হয় মালাকুল মাউত জানে না। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মাউতকে ডাকা লাগবে না, এমনি নির্ধারিত সময় তোমার সামনে হাজির হবে। আমার আল্লাহ ডেকে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। বাজান গো, আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যারা বেঈমান না ফারমান, দেখেন না মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শপথ কইলা চামচটা মুখের ভিতরে দেয়, খাইতে পারে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। যৌবন বয়সে দেখে কত শক্তি ছিল, বৃদ্ধকালে হাত পা কোনো কিছু কাজ করে না। এই মুখ দিয়ে কত মানুষকে গালি দিল, কত মানুষের বিরুদ্ধে কত কিছু বলল। মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ, আর কিছু বলার ক্ষমতা নাই। মৃত্যু সবার আসবে বাজার। সেই মৃত্যু আসার আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে, পরিবর্তন হওয়া লাগবে, নেক আমল করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহ নবী মুসা, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? হযরত মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ অবস্থায় নবীজি শুয়ে আছে। নবীর ইন্তিকালের সময় হযরতে ফাতেমা অজরের চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীজি ফাতেমার চোখের পানি দেখে ডেকে বলে, মা তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, মা আয় আয় আমার কাছে আয়, তোর কানটা একটু আমার মুখের কাছে লাগায়া দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, মা তোমার বাবা কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। এইবার নবীজির বাড়ির দরজায় জিবরাইল নবীকে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ও নবী, আপনার অনুমতির অপেক্ষায় আজকে আমি দাঁড়িয়ে আছি। শুধু আজকে আমি একা আসি নাই, আসমান থেকে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আর আমি বাড়ির বাইরে দাঁড়ায় আছি, নবী আপনি অনুমতি দিলে ভিতরে প্রবেশ করব।
বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও। এইবার দরজা খুলে দেওয়া হলো। মালাকুল মউত নবীজির কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো আপনি কেমন আছেন? নবী ডেকে বলে, মালাকুল মউত দেখতেছো আমি অসুস্থ, এখন একটু ভালো আছি। মালাকুল মউত ডেকে বলে, নবী আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, আর বন্ধু যদি অনুমতি না দেয় আমার বন্ধুর যতদিন ইচ্ছা। মালাকুল মউত রে, আমার দোস্ত অনুমতি না দিলে 1 সেকেন্ড দেরি করবি না, সঙ্গে সঙ্গে চলে আসবি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে, আবারও আল্লাহ যেদিন অর্ডার দিবেন সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, তুমি যেহেতু আসছো তোমার দায়িত্ব পালন করার জন্য, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত তখন নবীজির জানটা কবজ করার জন্য, নবীজির রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে যখন হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত আজরাইল রে, তাড়াতাড়ি হাতটা নামায় নে, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর ডেকে বলেন, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, জীবনের সব চাইতে বেশি সতর্কতার সহিত কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি ভাই মৃত্যুর সব চাইতে কম কষ্ট আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর আগেও নবী উম্মতের কথা বলে নাই। আল্লাহু আকবার বলেন। কেমন নবী পাইছে? ডেকে বলে, মালাকুল মউত আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলেন, নবী আপনার কাছে আমি ওয়াদা দিলাম, যারা আপনার উম্মতের মধ্যে নেককার হবে, যারা নেক আমল করবে, নবী গো তাদের জানটা বের করার সময় আমি তাদের সব চাইতে কম কষ্ট দেব। মালাকুল মউত কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবী যখন কিছুটা সুস্থতা বোধ করলেন, আবার যখন মালাকুল মউত অনুমতি চাইলেন, নবী দ্বিতীয়বার অনুমতি দিলেন। এইবার যখন দ্বিতীয়বার হাতটা বুকের উপর রেখে দিয়েছেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আবার হাতটা নামায়া নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ আপনার আমার প্রিয় নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমনি কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুর সময় যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু কি চিন্তা করেছেন? কথা বলেন, রাগ করতেছেন মনে হয়? বাজান গো, সকলের কিন্তু মৃত্যু হবে। দুনিয়া ক্ষণিকের, আজ আজি কাল নাই। দুনিয়া হলো মুসাফির খানা। কথা বলেন ঠিক কি? যখন তখন বিদায়ের ডাক চলে আসতে পারে। আজকে আপনার আমার নামটা ফজরের নামাজের পরে মসজিদের মাইকে এলান জারি হতে পারে। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগে কি থাকে? চার্জার, প্রেমিকার ডায়েরি, তোমার কাপড় চোপড় যা যা লাগে সব থাকে। 7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে, ব্যাগ ছাড়া তুমি চলতে পারো না। আর পরকালের সফরে যাইবা, কবরের সফরে যাইবা, যে জীবনের শুরু আছে শেষ নাই। যুবকরে একটা আমল নামার ব্যাগ তালাশ করার দরকার আছে না নাই?
দেখো তো এই আমল নামার ব্যাগে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছে কিনা, বিবির সাথে ভালো আচরণ করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, ভাই বোনের হক সঠিকভাবে বুঝে দিয়েছো কিনা, বাবা হিসাবে সন্তানদের হক সঠিকভাবে বন্টন করেছেন কিনা, দুনিয়ার জমিনে কি করেছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, আল্লাহর কাজ করার আসামি হওয়ার আগে 2 মিনিট বালিশে মাথা রেখে মৃত্যু আসার আগে একবার চিন্তা করে দেখার দরকার আছে না নাই? আমি যে পরকালের সফরে যাইতেছি, কি নিয়ে রওনা করেছি, যতটুকু আমল করেছি, এই আমলের দ্বারা নাজাত ভাগ্যে জুটবে কিনা একটু চিন্তা করার দরকার আছে না না? সবাইকে কবরে যেতে হবে। নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দেওয়া জোরে কান্না করতেছেন। আমার নবী ডেকে বলে, খাদিজা এত কান্না কেন তুমি করতেছো? হযরত খাদিজা ডেকে বলেন, নবী কেন জানি আমার বারবার মৃত্যুর কথা স্মরণ হয়, আর ওই কবরের কথা ভেবে আমি কাঁদি। নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজা কবরের কথা ভেবে কান্না করতেছেন। আমার নবীকে ডেকে বলেন, নবী গো, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা জিনিস? কথা বলে না। 3টা জিনিস চাই। আমার নবী ডেকে বলে, খাদিজা তুমি বলে মক্কার সব চাইতে ধনী রমণী, তোমার ধন সম্পদ সব তোমার পায়ের তলায় কোরবানি করেছে, জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাই না। ও খাদিজা, তুমি আমার কাছে যা যা চাইবা, আমার সাধ্যে থাকলে, সামর্থ্য থাকলে আমি অবশ্যই তোমার আশাগুলো পূরণ করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনার বউকে যদি আপনি সুযোগ দেন, তুমি আমার কাছে 3টা জিনিস চাও, 1 নাম্বার আপনার বউ চাইবে 100 ভরি সোনা। কথা কয় না। এর বলবে 10 তলা একটা বিল্ডিং বানায় দাও। এরপরে বলবে শেষবারের মতো আমারে ডিভোর্স দে, কারণ তোরে আর চলবে না, বাড়িও নতুন, স্বামীও লাগবে নতুন। কথা কয় না। আপনার বউকে যদি আপনি সুযোগ দেন যে আমার কাছে 3টা জিনিস কি কি চাও, সোনা চাইবে, বাড়ি চাইবে, টাকা চাইবে, সম্পদ চাইবে, আর শেষে আপনাকে তালাক। কথা কয় না। আপনারা কষ্ট পাচ্ছেন, শেষ কথাটা শুনে যান, বলে দিয়ে দোয়া করে দেব। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজা ডেকে বলেন, নবী দুনিয়ার কোন পার্থিব সম্পদ আপনার কাছে চাই না, আমি 1 নাম্বার আপনার কাছে চাই, আমি যেদিন মারা যাব গো নবী, যেই জুব্বাটা পরে মাওলার সাথে মেরাজ করেছেন, আপনার এই জুব্বাটা আমার কাফনের কাপড় বানায়া দেবে। 2 নাম্বার আপনার কাছে চাই গো নবী, আপনি আমার জানাজার নামাজ পড়াবেন এবং আমাকে কবরে রাখার আগে আপনি নিজে একটু কবরে গড়াগড়ি দেবেন। 3 নাম্বার আপনার কাছে চাই গো নবী, ফেরেশতারা কি প্রশ্ন করবে আমি তো উত্তর দিতে না। ও নবী, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবরের সলজব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশেই দাঁড়িয়ে থাকবেন। আমার নবী দেখে বলে, খাদিজা তুমি আমার কাছে যা চাইলা, তুমি যদি আমার আগে চলে যাও, কথা দিলাম গো খাদিজা, আমি তোমার 3টা চাওয়া পূরণ করে দেব। বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন, নবী আমার 4টা মেয়ে আছে, আমি যেদিন মারা যাব আমার শরীরটা গোসল করা দেবে আমার মেয়ে ফাতেমা। আম্মা জান খাদিজা যেদিন মারা গেলেন, 3টা মেয়ে কান্না শুরু করে দিয়েছেন, কান্নাও করেন, জবানে আওয়াজও আছে, কিন্তু হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, জবানে কোনো আওয়াজ নাই। কথা বোঝেন? কিছু মহিলা কান্না করে দেখেন না, চিৎকার মারে, কান্নাকাটি করে, বাবা আমারে খাট দিবার চাইছিল রে, এখন বাবা মরে গেছে, আমারে খাট দেবে কে? বড় ভাই বলে, কান্দিস না, আব্বা মরে গেছে, আমি মরছি, আমি তো খাট কিনে দেব। কথা কয়, কান দেও আবার বান দেও। আছে না মহিলা? তো রসুলের 3টা মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, অনেক কথা জবান দিয়ে বলতেছেন, কিন্তু হযরত ফাতেমা কাঁদে, কিন্তু জবানে কোনো আওয়াজ।
রসুল তখন এরকম ইশারা দিয়ে ডাকতেছে, মা ফাতেমা এদিকে আসো। ডেকে বলে, মা তোমার মা তো মারা গেছে, আমাকে বলে গেছে আমার মেয়ে ফাতেমা যেন আমার গোসল করায় দেয়, যাও তুমি তোমার মাকে গোসল করায় দাও। শেষ কথা বলে দিয়ে যায়। হযরতে ফাতেমা আম্মাজান খাদিজাকে গোসল করায় দিলেন। এরপরে নবীজির সেই মেরাজের জুব্বাটা দিয়ে কাফনের কাফর বানায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। রসুল জানাজা পড়াইলেন, কবরে গড়াগড়ি দিলেন। কবরে মাটি দেওয়ার পরে রসুল দাঁড়িয়ে থাকলেন। সাহাবা ইকরাম ডেকে বলেন, ও নবী আপনি বাড়িতে যাবেন না? বলে, আমার সাহাবীরা তোমরা যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবরে দাঁড়িয়ে থাকব। আমার ভাইয়েরা, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কবরে কোনো ফেরেশতা আসে না। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী গো এখানে আপনি কেন দাঁড়িয়ে আছেন? ডেকে বলে, জিবরাইল রে, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, খাদিজার কবরের সলজব দেওয়ার জন্য আমি রেডি হয়ে বসে আছি। আজকে কেন জানি ফেরেশতা খাদিজার কবরে আসে না। জিবরাইল ডেকে বলে, নবী গো যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিলেন, খাদিজা এমন একটা দামি নারী, যেই খাদিজাকে আসমানের মালিক আল্লাহ নিজে সালাম দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি দুনিয়ার কোন মহিলাকে সালাম দেয়, সেই মহিলার দাম কম না বেশি? রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই খাদিজার কবরের সলজব দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল ডেকে বলেন, নবী যেদিন হযরতে খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিলেন, ও নবী আমার আল্লাহ আমাকে বলেছেন খাদিজার কবরে কোনো ফেরেশতা যাবে না। আমার আল্লাহ খাদিজার কবরের সলজবকে কবুল করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহ নিজেই কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের স্ত্রী হওয়ার পরেও কবরের সলজবকে ভয় করতেন, কবরকে ভয় করতেন, মৃত্যুকে ভয় করতেন। আমার আপনার আমল নাই, যে আমল আছে এই আমল দিয়ে কবরে কি হবে আপনি আমি কেউ জানি না। যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরের পাশের মাটিও পাশে চলে যাবে, এমন জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? কবরে থাকা বিষাক্ত সাপ যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের অনুরোধের ভাষায় বলি, সেই কবরে যাওয়ার আগে কারা কারা নেক আমল করে কবরে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখা। মক্কার মুআবির আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মদিনার পথে রওনা করলেন। আমার আল্লাহ পাক রাসূলের কানে খবরটা পৌঁছায় দিলেন, নবী গো মক্কার মুআবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই কথা শোনার পর নবী টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুআবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো তো এখন কি করা যায়? হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলে, নবী আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় নবী, দোয়া করেন আল্লাহ যেন আমর আপনার কাছে পৌঁছার আগে হাত পা প্যারালাইজ করে দেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ যেন বিদায় করে দেন। এই কথা শোনার পর আমার নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। ডেকে বলেন, আল্লাহ মক্কার মুআবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ। এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল রে আর করিস না দেরি, নবীজির কাছে চলে যাও তাড়াতাড়ি, খবর শুনাইয়া দাও আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা মুনাজাত করি, মাঝে মাঝে এরকম মুনাজাত করে আর দড়ি পাকায়, কথা কন। আবার অনেকে দোয়া করে এরকম পেশার মাপে, আছে আছে, কথা কয় না। আচ্ছা দোয়া করার একটা আদব আছে না? আপনি ফাজলামি করেন নাকি আল্লাহর সাথে? হ্যাঁ, কেউ আবার এরকম চুপচাপ ধরে থাকে, আবার কেউ হাতি তোলে না, চুপ থাকে।
হুজুর দোয়া করতে 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 ক্লান্ত হইয়া যখন হুজুর শেষের দিকে চলে যায়, কয় আমিন হুজুর আজকে দোয়াটা মারাত্মক হসে। ও মুনাজাত ধরছিল, কথা কন নাকি আপনারা? এরকম আছে না? না, ও মনে করছে হুজুরের সাথে চালাকি করছে। চালাকি কি হুজুরের সাথে হসে না, নিজের সাথে নিজেই চালাকি করছে। কথাকে বোঝা যায়? মাজানে গো, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। দোয়া দিয়ে কি এত বড় বিপদ ঠেকানো যায়? রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, এই গ্রামের নাম কি? ভগীরাথপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, প্রতিদিন চুরি হইতেছে। গরু ছাগল চুরি হয়, উর্দুম্বা চুরি হয়, ছাগল চুরি হয়, সুন্দরী বউটাও চুরি হয়, গহনাও চুরি হয়। তো একজন 10 কেজি জিলেপি পাবনা শহর থেকে নিয়ে এসে মসজিদের ইমামকে বলতেছে, হুজুর এই 10 কেজি জিলেপিতে একটু দোয়া করে, আল্লাহ যেন বড় বড় বিপদ থেকে, এই চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই ভগীরথপুরের গ্রামবাসীর ধন সম্পদ, টাকা পয়সা, সুন্দরী বউ গহনা চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামেরও 2-1 জন থাকে। না হলে কার বাড়িতে কি পরিমাণে টাকা আছে, কার বাড়িতে গরু আছে, ছাগল আছে, এই সংবাদ দেয় কি? কথা কন না কেন? রাগ করতেছেন মনে হয়? হুজুর যদি ওই দোয়া না করে বলতে, এই ভগীরথপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বিশাল বড় লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা, পাবনা সদর হাসপাতালে যান ভর্তি করা লাগে, 6 মাসে যান মাজা সোজা না করবার পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হইতো? তার মানে চুরি বন্ধ করতে গেলে দোয়া হবে না, আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। আল্লাহ বলেছেন চোর চুরি করলে হাত কেটে দাও। আমাদের কাছে এই আইন পছন্দ হয় না, ব্যাকডেট মনে হয়। কথা কয় না? এই জন্য আমরা লন্ডন আমেরিকার মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াই। এজন্য পুরো পৃথিবীতে শান্তি নাই। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া বাংলার জমিনে 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন কোরআন দিয়া চোরের বিচার করা হবে যখন, ধর্ষকের শাস্তি দেওয়া হবে যখন। কথা কয় না? কথা কয় না? আল্লাহর আইনে শান্তি আছে না নাই? মানুষের তৈরি করা আইনে শান্তি মিলবে না, মুক্তিও মিলবে না, সমাজে অপরাধও কমবে না। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটাইয়া, বাজান বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে যেত যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটা হইতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। জিবরাইল বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পর ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে, আলী রে তুমি ছোট মানুষ, বসো। তুমি কে জানো? ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীর, তার সামনে কেমনে যাইবা? তুমি ছোট মানুষ, বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। নবী 2টা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে একবার দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ও আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। এই ঈমানদার ঠোকা দিলে জ্বলে ওঠা লাগবে, কথা কর। আপনার গুচালেও আপনি জাগেন না। কি ঈমানদার? রাগ করতেছেন? শোনেন শোনেন, বিশ্বনবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। আজকাল তরবারি থাকলেই তো কয় জঙ্গি। এ কথা বল না কে? আপনাদের পাবনা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা, পাবনা শহরে অনেক কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা ব্যবসায়ী বসবাস করে, তো বাবা তোমরা কুরবানিতে বাড়িতে না যাইয়া যদি এই ধনীদের কুরবানিটা জবাই করে দাও, তাহলে কিছু নগদ হাদিয়াও পাইবা, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা কয় না। উদাহরণ বোঝেন তো? মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল যে হুজুর আমরা 80টা ছাত্র কুরবানি জবাই করার দিন থাকবো, বাড়ির যাব না। হুজুর বলতেছে, বাবা কুরবানি তো আর খালি হাতে জবাই করা যাবে না, তোমাদের প্রত্যেকটা ছেলের জন্য একটা করে ছুরি বা চাকু অর্ডার দেওয়া লাগবে। তো আপনার কি বলে? চাকু, চাকু বা ছুরি, বোঝেন তো? বোঝেন? অনেক জায়গায় সোরা বলে, বোঝেন না? সোরা, ছুরি, চাকু, যা খুশি বলেন, কোনো সমস্যা নাই। 80টা কামারের কাছে অর্ডার দিয়ে বানানো হয়েছে। এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবা, নিয়ে একটু কি দাও, ধার দাও। আপনারা দেখেন না, কথা কয় না, বালু টালু নিয়ে বসে যান না বিকেল বেলা আপনারা কুরবানির আগের দিন? দেখিনি আমি পাবনা, কথা কয় না। তো এরকম বিকেল বেলা মাদ্রাসার 80টা বাচ্চা এরকম বালু দিয়ে ধার দিতেছে, এক তেল তেলা গোয়েন্দা, বিশ্ব বাটপা। হুজুর আর মাদ্রাসা সহ্য করবেন পারে না, সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। মুনাফিক মার্কা টাট্টা বেঈমান মুনাফিক মার্কা মুসলমান। থানায় যা খবর দিয়েছে, অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনা ট্রেনিং চলতেছে। এই কথা শুনে থানার প্রশাসনের লোকেরা এসে পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ওসি সাহেব বলতেছে, হুজুর আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, চ্যানেল 95 থেকে বলা হয়েছে এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে এবং বিশাল অস্ত্র লুকানো আছে। হুজুর বলতেছে না এরকম ঘটনা, মিথ্যা কথা বলবেন না। যেই সূত্র থেকে সংবাদ পেয়েছি ইহা মিথ্যা হওয়ার কথা নয়, কথা বোঝেন? এইবার প্রশাসনের লোকেরা বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, অভিযান চালাও, তল্লাশি চালাও, একেবারে চিরনীয় অভিযান। কথা কয় না। মাদ্রাসা তন্ন তন্ন ঘুরে খুঁজতে খুঁজতে হুজুরের খাটের নিচ থেকে ওই যে বস্তা চাকু রাখা, কথা কয় না, ওই এক বস্তা চাকু নিয়ে এসে এবার সবার সামনে ধরছে। ওসি সাহেব বলছে, হুজুর এসব কি, এসব কি? একটা বুদ্ধি মোটা ছাত্র বলতেছে, ও সব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর, ধর্ম আর জবাই কর, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। কথা বলেন না? ওসি সাহেব বলতেছে, এই হুজুরে গ্রেফতার করো, সবগুলো ধরো। এবার হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয় কি কোন, আমার বাপ হাজি। কথা কয় না, আমার বাপ কি হাজি, আমি হাজির বেটা। তো আপনি 10 তারিখ ভুলে গেছেন। কি 10 তারিখ? আগামী 10 তারিখে ছেলেটা বলা লাগবে একভাবে বলেছে আর একভাবে। এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, কুরবানির গরু ছাগল ধরবি আর জবাই করবি। তখন বলছে ও ঘটনা এই, কথা কি বোঝেন না? এজন্য বাজান মনে রাখবেন, ওরা চামড়ার দাম সিন্ডিকেটের মাধ্যমে কমাইছে। এই যে 500 টাকার জুতা এখন 4000 5000 টাকা দাম। কথা কন না কেন? আগে 3 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো 5000 6000 টাকা, কথা কন। আর এখন 3 লাখ টাকা গরুর দাম, চামড়ার দাম 250 টাকা। আর ছাগলেরটা তো ফালিয়ে দিয়ে আসা লাগে। ওরা মনে করেছে চামড়ার দাম কমাইয়া বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে। ওরে বেঈমানের দল, শুনে রাখ, চামড়া সিন্ডিকেটের মাধ্যমে দাম কমাইয়া বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি, বরঞ্চ আগের চাইতে এখন বেশি মাদ্রাসা চালু হয়েছে। এই জন্য এই দেশের মাদ্রাসা চালানোর জন্য তোদের মতো বেঈমানের কাছে আল্লাহ ডাকে নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর টাকা রেডি করে রেখে দিয়েছে। কোনো ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না, কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতামাতার সাথে কি আচরণ করা লাগবে সেই আদব কায়দা শেখানো হয়। মাদ্রাসা থেকে এদেশের গর্বিত আদর্শ নাগরিক তৈরি করা হয়। বিদায় মাদ্রাসাকে যারা বিষ বৃক্ষ বলবে, মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে বাঁকা কথা বলবে, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈয়র কারাগার হাত তুলে দেখা। হযরত আলীর কথা মনে আছে না নাই? হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে দোয়া পড়ায় দিলেন বাজার। এইবার হযরত আলী তরবারি পায়া মারছে দৌড়, আল্লাহু আকবার বলেন। তরবারি নিয়ে দৌড়াইতে 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 যখন আমরের মুখোমুখি হয়ে গেছে বাজার, এইবার হযরত আলীকে দেখা আমর ডেকে বলে, কেরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, কোন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার ওই তরবারি দিয়ে দাগ টানা, বোঝেন তো, এরকম তরবারি দিয়ে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় ফু দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনা হাত। কত জোরে লাগলো রে বাবা, আমার হাত পায়ের কাছে আসিস না বাবা, আমি একটু হাতটা নাড়াই। কষ্ট হচ্ছে আপনাদের? ব্যথা পাইছো মনে না? না, আমার খারাপ লাগছে, কষ্ট লাগছে, শক্ত আছে না? আচ্ছা এদিকে খেয়াল করেন বাজান গো আমার, ওই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া পড়েছিলেন হযরত আলী, শুনবার মন চায় না? শোনেন, দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ দাগ, এরকম তরবারিতে দাগ টানার পর যখন দাগ টানা শেষ হয়ে গেল, সীমানা দেওয়া শেষ, তখন ওই তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন বলছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় আয়, আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। শোনেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়ি আল্লাহ হলো ল্যাংরা, দুই পাও ঠিক নাই, যদি খালি একটা আওয়াজ দেয় চোর বাইছে, এই কথা টের পায়, খালি যদি একটা আওয়াজ দেয় বাড়ির ভিতর কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজ অনেক কিছু, যখন বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, মায়ের বুকে দুধ খায় থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। হযরত আলীর কথাটা মনে রাখেন, যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ কয়জন শাসককে ক্ষমতা দিয়েছিলেন? পুরো পৃথিবীর কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান, আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার ক্ষমতা, এগুলো নিয়ে যদি আমি পুরো ঘটনাটা বলি 2 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। হযরতে সুলাইমানের ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো না। তাহলে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কি না? এরপরে 2 নাম্বার আরেকজন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কত বছর? আপনার আমার বাপ দাদার হায়াত এক জায়গাত করলে হবি? আরে একটা মানুষ 1600 বছর হায়াত পেয়েছিলেন, সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই বাদশা জুলকারনাইন 1600 বছর ক্ষমতা চেয়ারে থাকার পরেও কোনো দিন মানুষের প্রতি জুলুম করে নাই,
অত্যাচার করে নাই, সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সব সময় ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জীবন দশায় তিনি 2 বার সফর করেছিলেন। শোনেন, এক এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতে বলেন। আল্লাহু আকবার। বাজানো গো আমার, বাদশাহ জুলকারনাইনের ইতিহাস ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনানোর সুযোগ পাবো না। তাহলে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো নাম জালেম বাদশাহ বখতেনাসর। কি নাম? আরো জোরে কর। বাদশাহ বখতেনাসর বাজান গো আমার, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। ওই সময় একজন পয়গাম্বর ছিল, নাম হলো দানিয়েল সাল্লাম। কি নাম? নবী দানিয়েল। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর দানিয়েল সাল্লাম ওই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলের মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, এ বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, বিধায় আল্লাহ পাক সুন্দর জীবন দিয়েছে। দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। খবরদার খবরদার, অহংকার করো না। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছেন, বিদায় তোমরা এক আল্লাহ ইবাদত করো। পয়গম্বরের কথা শুনে উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। জোরে কন্যা বুঝবিল। বনি ইসরাইল উম্মতদেরকে পয়গম্বর দিনে বুঝান, রাতে বুঝান, সুন্দর করে দাওয়াত দেন, কিন্তু তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুব চালাক এবং ঠেটা। কথা বোঝে না, ঠেটা বোঝেন, ঠেটা বোঝেন, ঘাড় বেঁকা করে একদিক যায়, বলবেন ডানেও চলে যায় বামে। কথা বোঝেন না। আর এদেরকে চোখের সামনে বাস্তবে কিছু না দেখাইলে এরা সহজে বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? এ ভাই, 12টা পার হয়ে গেছে। তুমি যে ওয়াদা দিলে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই সারা রাত 1টা 2টে ওই আবেগ কই থাকে আপনার? ওই চট্টগ্রামের মেয়েটার মতো। আমি কি বলেছি আমি নির্দোষ? কটা তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। তো হাত তোলার সময় তোদের আবেগ কাজ করছিল? আবার যুবক উঠে যায়, কোন যুবক যদি অবিবাহিত উঠে যায় আর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন। কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষের পেশাব লাগবে পাবনা, পেশাব করবি যা পিরোজপুর জেলায়। কথা কন, ওটা হলো পুরুষ। 2-3 ঘন্টা পেশাব আটকে রাখা যাবে না।